টিএফ এর গভর্নিং বডির তুগলকি সিদ্ধান্ত। রাজ্যের প্রতিভাবান ফুটবলারকে কারণ দর্শানোর নোটিশ না দিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ বঞ্চিত করে বরখাস্ত করল টিএফএ। পেট্রনের উপর দায় চাপিয়ে রাজনীতির খেলা। রাজ্যের তারকা ফুটবলার পারভেজ ভুঁইয়াকে বরখাস্ত করে ফের বিতর্কে জড়ালো ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। আগাম কোনো কারণ দর্শানো নোটিশ না দিয়ে পারভেজ ভুঁইয়াকে বরখাস্তের টিএফ এর গভর্নিং বডির কর্তাদের মর্জিমাফিক সিদ্ধান্তের বিষয়টি রাজ্যের ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার শামিল বলে ফুটবল বিশেষজ্ঞ মহলের অভিমত। গত বছর পারভেজ এগিয়ে চলো সংঘে খেলেছে। ফুটবল মরশুম শেষে ইতিমধ্যে এগিয়ে চলো সংঘের সাথে পারভেজের চুক্তির মেয়াদ সম্পন্ন হয়েছে। চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ায় পারভেজ এবছর ব্লাডমাউথ ক্লাবের হয়ে খেলার জন্য চুক্তি স্বাক্ষর করেছে। কিন্তু অন্যদিকে পারভেজ চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলে এগিয়ে চলো সংঘ পারভেজ ভুঁইয়াকে বরখাস্ত করেছে। এগিয়ে চলোর পারভেজকে বরখাস্ত করার বিষয়টি তাদের ক্লাবের আভ্যন্তরীণ বিষয়, এ ব্যাপারে কারো কোনো কিছু বলার থাকে না। কিন্তু এগিয়ে চলো সংঘের চাপের মুখে টিএফ এর গভর্নিং বডির বৈঠকে পারভেজকে রবিবার রহস্যজনকভাবে 1 বছরের জন্য বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আশ্চর্যের ব্যাপার হলো, তাকে বরখাস্ত করার আগে পারভেজকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি, এমনকি তাকে কারণ দর্শানোর নোটিশ পর্যন্ত দেওয়া হয়নি। প্রশ্নটা হচ্ছে, কোন আইন কানুন তোয়াক্কা না করে তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে টিএফ এর গভর্নিং বডি পারভেজকে বরখাস্ত করলো কিভাবে? রাজ্যের ফুটবল আইন বিশেষজ্ঞ মহলের অভিমত, এদিন টিএফ এর গভর্নিং বডি পারভেজকে বরখাস্তের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক। একজন খুনের আসামিকেও তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়, এটাই ভারতীয় আইন বা নিয়ম। ভারতীয় ফুটবল ফেডারেশন এবং টিএফ এর যে সংবিধান রয়েছে তাতেও তা স্পষ্ট উল্লেখ রয়েছে। কিন্তু কেন কোন রহস্যজনক কারণে পারভেজকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে 1 বছরের জন্য বরখাস্ত করা হলো, এমন প্রশ্ন এখন রাজ্যের ফুটবল মহলে ঘুরপাক খাচ্ছে। তবে বিষয়টি যে আইনানুগ হয়নি, পরবর্তীতে টিএফএ কর্তারা অনুধাবন করতে সমর্থন হলেন, যে কারণে পারভেজ কাণ্ডে সাংবাদিকদের সামনে কর্তারা মুখ খুলতে চাননি। তবে এ ব্যাপারে নিজের কাঁধে কোনো ঝামেলা না রেখে নিউজ ভ্যানগার্ডকে দেওয়া সংক্ষিপ্ত ফোন ইন সাক্ষাৎকারে রহস্যজনকভাবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পেট্রনের কাঁধে দায় বর্তে দিলেন টিএফ এর সচিব অমিত চৌধুরী। ওই পারভেজ ব্যাপারে কি তার সিদ্ধান্ত লইছেন? পারভেজের সিদ্ধান্ত নিচে 1 বছর লেগে থাকছে। হেরে এই শোকজ করছেন সাসপেনশনের আগে নিজে স্বীকার করছে, কইছে পেট্রনের কাছে কাগজ আছে, কইছে পেট্রনের কাছে স্বীকার করছে। শোকজ ছাড়া কি কইরা লাউন যায়? কেউ যদি করে করতে পারছে না, গেল পেট্রোলের কথা কইলাম। এ কারণেই কিন্তু জটিল প্রশ্নটা উঠল। রাজ্যের প্রধান শাসনকর্তার দাদা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পেট্রন, তাই কারণে অকারণে পেট্রনের নাম ভাঙিয়ে একদিকে টিএফএ কর্তারা নানা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে, তেমনি রাজ্যের ফুটবলারের ভবিষ্যৎ জীবন নিয়ে ছিনিমিনি খেলার ক্ষেত্রেও উদ্দেশ্য প্রণোদিতভাবে পেট্রনের নাম ভাঙানো হচ্ছে বলে এখন গুরুতর অভিযোগ উঠেছে। যেহেতু একজন ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, সুতরাং পারভেজ ভুঁইয়া ইস্যু যে এবার আদালতে গড়াবে তা বলাই বাহুল্য। তবে যেহেতু পেট্রনের নাম এক্ষেত্রে জড়িয়ে গেছে, তাই কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়া কোনো ফুটবলারের বিরুদ্ধে সরাসরি বরখাস্ত করার সিদ্ধান্ত ঘোষণা করা যায় কিনা সে ব্যাপারে পেট্রনের এবার ভাবনা চিন্তা করা উচিত। এছাড়া রাজ্যের প্রধান শাসনকর্তার দাদা হওয়ার সুবাদে রাজনৈতিক দুর্বিসন্ধিজনিত কারণে পেট্রনের বিরুদ্ধে টিএফ এর চক্রান্তকারী একটা মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিনা সে বিষয় নিয়েও কিন্তু এবারে ভাবনা চিন্তার সময় এসেছে বলে রাজ্যের ফুটবল বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশেষজ্ঞ এবং আইনজ্ঞ মহল মনে করছেন। সুতরাং সাধু সাবধান। সর্বশেষ একটাই কথা, কারণ দর্শানো নোটিশ না দিয়ে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ বঞ্চিত করে পারভেজ ভুঁইয়াকে বরখাস্ত করার বিষয়টি পুরোপুরি অনৈতিক, আইনি বিরুদ্ধ এবং টিএফ এর একাংশ ফুটবল কর্তার ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধি বলে ফুটবল বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।